আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা রাখতে পারি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথমে বলি, কোভিড-19 এর এই আপৎকালীন সময়ে তোমরা নিজেরা নিরাপদে থাকবে এবং তোমাদের পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকে নিরাপদে রাখার জন্য সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু পরে বলবো। তার আগে আমার পরিচয়। আমি নূর নবী, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, মানিককোনা উচ্চ বিদ্যালয় কলেজ, ফেঞ্চগঞ্জ, সিলেট। শিক্ষার্থী, আজকে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করব সেটা বলার আগে তোমাদেরকে দুই একটি ছবি দেখাবো। ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে আলোচনা কি হতে পারে। তো চলো দেখি আমরা ছবিগুলো দেখে নিই। শিক্ষার্থী দেখো, ছবি দুটোতে লক্ষ্য করো যে দুটো ছবিতেই ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব অনুযায়ী গাড়ির দিক বা গাড়ির গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুজন পুলিশই একই ধরনের দায়িত্ব পালন করছে, অর্থাৎ গতি নিয়ন্ত্রণ বা দিক নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছে। তাহলে ছবি দুটো থেকে কি প্রমাণিত হচ্ছে? নিশ্চয়ই তোমরা বলবে বা আমরা বলতে পারি যে ছবি দুটো থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে ট্রাফিক পুলিশ গাড়ি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শিক্ষার্থী, এই ছবিতে দেখো লাল এবং নীল এই দুই বৃত্তের মধ্যে কারখানার কর্মকর্তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা বা তাদের পরিকল্পনা অনুযায়ী মানসম্মত পণ্য উৎপাদন হচ্ছে কিনা এটা নিয়ন্ত্রণের পরিদর্শনের মাধ্যমে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তাহলে এই দুটো বা তিনটি ছবি থেকে কি আমরা বুঝতে পারলাম? আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে আজকের অধ্যায়ের আলোচনা হবে নিয়ন্ত্রণ সম্পর্কে। তো চলো দেখি আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনা থেকে আমরা কি কি জানতে পারবো, অর্থাৎ আজকের শিক্ষণফল: 1. নিয়ন্ত্রণের ধারণা। 2. নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। 3. নিয়ন্ত্রণের গুরুত্ব। 4. কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। নিয়ন্ত্রণের ইংরেজি শব্দ হলো কন্ট্রোলিং, যার আবিধানিক অর্থ হলো পরিচালনা করা, সংযত করা, দমন করা, বিরত রাখা, আয়ত্ত রাখা প্রভৃতি। ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হলো নিয়ন্ত্রণ। শিক্ষার্থী, তোমাদেরকে এর আগেও বলা হয়েছে ব্যবস্থাপনা কার্যাবলীর প্রথম কাজ হলো পরিকল্পনা করা এবং শেষ কাজ হলো নিয়ন্ত্রণ। পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের সব কাজ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না তা যাচাই করা এবং কোনো ধরনের সমস্যা পাওয়া গেলে তা সংশোধন করাই হলো নিয়ন্ত্রণ। পরিকল্পনা হলো নিয়ন্ত্রণের মূল ভিত্তি। এই পরিকল্পনা মনিটরিংকে নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনাকে আদর্শ মান ধরে নিয়ন্ত্রণ সম্পাদিত হয়। নিয়ন্ত্রণ বলতে দেখে রাখা বা সঠিকভাবে পর্যবেক্ষণ বা যাচাই করাকে নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ সম্পর্কে ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মেসি বলেন, কন্ট্রোলিং ইজ দ্য প্রসেস দ্যাট মেজার্স কারেন্ট পারফরমেন্স অ্যান্ড গাইডস ইটস টুয়ার্ড কমন গোলস। অর্থাৎ নিয়ন্ত্রণ এমন একটি প্রক্রিয়া যা বর্তমান কার্যফল পরিমাপ করে এবং পূর্ব নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে। তারপরেও তোমাদেরকে একটি ছবি দেখানো হচ্ছে। দেখো, একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের জন্য বা সামাল দেওয়ার জন্য তাদের সঙ্গে বেশ কিছু কৌশল অবলম্বন করছে। এই ছিল আজকের নিয়ন্ত্রণ কাকে বলে। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। শিক্ষার্থী দেখো, এখানে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য বোঝানোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আলোচনা করা হচ্ছে তোমাদের জন্য। দেখো, 1. লক্ষ্য কেন্দ্রিক। লক্ষ্য আসে পরিকল্পনা থেকে, অর্থাৎ পরিকল্পনা থেকে লক্ষ্যের উৎপত্তি। নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হলো পরিকল্পনা মাফিক সব কিছু হচ্ছে কিনা তা দেখা। পরিকল্পিত কাজগুলো প্রতিষ্ঠানের লক্ষ্যকে কেন্দ্র করে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও সংশোধন করা। এটা হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক, অর্থাৎ প্রতিষ্ঠানের সব কাজকে ওই পরিকল্পনার যে লক্ষ্য সেই অনুযায়ী করা।
দ্বিতীয়ত হচ্ছে 2 নম্বর ভবিষ্যৎমুখী। নিয়ন্ত্রণ সবসময়ই ভবিষ্যৎ কেন্দ্রিক বা পশ্চাৎমুখী হয়, অর্থাৎ অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা হয়, এটাই হচ্ছে ভবিষ্যৎমুখী। 3 নম্বর আদর্শ মান নির্ভরতা। নিয়ন্ত্রণ কাজ একটি আদর্শ মান নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোনো কাজ সম্পাদনে দক্ষতা, সময় ও ব্যয়ের আদর্শ মান নির্ধারণ করা হয়। এর উপর ভিত্তি করেই প্রতিটি কাজের গুণগত মান নিয়ন্ত্রণ করা হয়। 4 অবিরাম প্রক্রিয়া। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বশেষ কাজ হলেও এটি একটি অবিরাম বা চলমান প্রক্রিয়া। প্রতিষ্ঠানের বিলোপ সাধন না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণের কাজ চলতে থাকে। একবার কোনো কাজের পরিকল্পনা নেওয়া হলে তার সাথে মিল রেখে নির্দিষ্ট সময় শেষে নিয়ন্ত্রণের কাজও করতে হয়, তাই এটি অবিরাম একটি প্রক্রিয়া। 5 নম্বর ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার প্রক্রিয়ার সর্বশেষ ধাপ, এটা ঠিক সত্য। প্রতিষ্ঠানের উদ্দেশ্যের আলোকে সর্বপ্রথম পরিকল্পনা তৈরি করা হয়, আর পরিকল্পনা অনুযায়ী সব কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা যাচাই করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়াই হচ্ছে নিয়ন্ত্রণের কাজ। 6 মিতব্যয়িতা। দক্ষ ও কার্যকরভাবে সম্পদ ও উপকরণ ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়। আমি আবার বলছি, দক্ষ ও কার্যকরভাবে সম্পদ ও উপকরণ ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়। নিয়ন্ত্রণ ব্যবস্থায় অপচয় কমানো বিষয়টি বিবেচনা করা হয়, অর্থাৎ নিয়ন্ত্রণে এমন কোনো পদ্ধতি ব্যবহার করা উচিত নয় যেখানে খরচ বেশি হতে পারে, এটাই হচ্ছে মিতব্যয়িতা। এরপরে ভুল ত্রুটি নির্দেশক। নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিকল্পনার আলোকে সব কাজ সম্পাদিত হচ্ছে কি না এবং কাজ সম্পাদনে কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না তা দ্রুততার সাথে নির্ধারণ করা এবং পরবর্তী পরিকল্পনার ভিত্তি। নিয়ন্ত্রণ পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে, এটা আমরা সবাই জানি। এর মাধ্যমে ত্রুটি বিচ্যুতিগুলোর প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থা পরবর্তী সময়ে পরিকল্পনার ক্ষেত্রে নতুনভাবে কাজে লাগানো যায়, অথবা এই ভুল ত্রুটির উপর ভিত্তি করেই পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হয়। এই ছিল নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। নিয়ন্ত্রণের গুরুত্ব, অর্থাৎ নিয়ন্ত্রণ কেন করতে হবে, তার গুরুত্ব বা নিয়ন্ত্রণের কতটা মূল্যায়ন সেটা আমরা দেখব। এখানে নিয়ন্ত্রণ গুরুত্বকে বেশ কয়েকটি পয়েন্টে আমরা ভাগ করা হয়েছে। দেখো, গুরুত্বপূর্ণ কিছু কিছু পয়েন্ট তোমাদের জন্য। 1 পরিকল্পনার বাস্তবায়ন। নিয়ন্ত্রণ ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। পরিকল্পনা অনুযায়ী কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের কাজগুলো সম্পাদনের জন্য প্রয়োজন হয় নিয়ন্ত্রণের। প্রতিষ্ঠানের কাজের অগ্রগতির সব তথ্য নিয়ন্ত্রণের মাধ্যমে যথাসময়ে পাওয়া যায়। এই জন্যই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রণের অত্যন্ত গুরুত্ব রয়েছে। দ্বিতীয়ত বা 2 নম্বর হলো দ্রুত পদক্ষেপ গ্রহণ। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার যে কোনো ভুল ত্রুটি খুব সহজে ধরা পড়ে এবং প্রতিটি সমস্যার সঠিক কারণ সম্পর্কে জানা যায়। চিহ্নিতকরণের আলোকে দ্রুততার সাথে সঠিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। এতে বড় ধরনের কোনো ক্ষতি বা দুর্ঘটনা থেকে উত্তরণ পাওয়া যায়, অর্থাৎ প্রতিষ্ঠানে বড় ধরনের ক্ষতির থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। অর্জিত ফলাফল পরিমাপ, অর্থাৎ পরিকল্পনা ও নির্ধারিত মান অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করে তা পরিমাপ করা যায়। ফলে কোনো বিচ্যুতি থাকলে বা কোনো ভুল ত্রুটি থাকলে তা সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে নির্ধারিত সময়ে মানসম্মত কাজ সম্পাদন করা সম্ভব হয়। বিচ্যুতির কারণ নির্ণয়।
আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের পার্থক্যকে বিচ্যুতি বলে। অর্থাৎ আদর্শ মান মানে আমার পরিকল্পনা অনুযায়ী কীভাবে আদর্শ মান ভালো পণ্য উৎপাদন, সেটা হচ্ছে আদর্শ মান। এই আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের পার্থক্য সেটা হচ্ছে বিচ্যুতি। এরূপ পার্থক্য বা বিচ্যুতি থাকলে তার পরিমাণ, নিরূপণ এবং বিশ্লেষণের মাধ্যমে বিচ্যুতির প্রকৃত কারণ নির্ধারণ করা যায়। আর এই বিচ্যুতি নির্ধারণে নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিকল্পনার ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে। এছাড়া বিচ্যুতির কারণ ও সমস্যা প্রকৃত বের করা যায়, ফলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। এভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাকে সাহায্য করে থাকে। সময় ও অপচয় হ্রাস। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রতিষ্ঠানের সব কাজ পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়। কোথাও সমস্যা হলে সাথে সাথে ধরা পড়ে এবং তা সমাধানের লক্ষ্যে সংশোধন ব্যবস্থা নেওয়ার ফলে সময় ও অপচয় কমে যায়। কর্তৃত্ব ও দায়িত্ব বণ্টন। সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরের বিভিন্ন নির্বাহী কর্মকর্তা ও কর্মচারী কর্তৃত্ব দায়িত্ব নির্ধারণ ও বণ্টন করে দেওয়া হয়। ফলে প্রত্যেকের যোগ্যতা ও কাজের দক্ষতা ক্রমেই বেড়ে যায় এবং সহজেই প্রত্যেকের কাজ পরিমাপ করা যায়। সর্বশেষ যে পয়েন্টটা হলো নিয়ন্ত্রণের গুরুত্বের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা। নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে ব্যক্তিগত কাজের যথাযথ মূল্যায়ন করা যায়। এটি ক্ষেত্র বিশেষে পুরস্কার, তিরস্কার, বহিষ্কার বা অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়, যা প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতার ও শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করে। এই ছিল নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে নিয়ন্ত্রণের গুরুত্ব। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 1. ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? উত্তর: নিয়ন্ত্রণ। 2. নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি? উত্তর: পরিকল্পনা। 3. ব্যবস্থাপনার কালান্তিক কাজ কোনটি? উত্তর: নিয়ন্ত্রণ। 4. নিয়ন্ত্রণ কাজের প্রথম ধাপ কোনটি? উত্তর: আদর্শ মান নির্ধারণ। 5. নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? উত্তর: সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী, এতক্ষণের আলোচনা থেকে আমার মনে হয় তোমরা আজকের আলোচনাটি বুঝতে পেরেছ। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। ততক্ষণে সুস্থ থেকো, সুন্দর থেকো। খোদা হাফেজ।